পুরামন 2, সুরঙ্গ, তুফান কিংবা তাণ্ডব প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা করে উপস্থাপন করেছেন পরিচালক রায়ান রাফি। এবার তার নতুন সিনেমা আন্ধারে একেবারে ভিন্ন ধরনের নায়ক, গল্প, চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার এই গল্পে রহস্যের সমাধান দেবে দেলোয়ার। এই চরিত্রটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। পরিচালক রায়ান রাফির মতে বাংলাদেশের প্রেক্ষাপটে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে একাই ঝাঁপিয়ে পড়বে এই দেলোয়ার। নিজের সিনেমার নায়কদের কখনো একই ছাঁচে তৈরি করতে চান না রায়ান রাফি, যে কারণে তিনি উদাহরণ হিসেবে নিজের সিনেমার প্রসঙ্গ টেনেছেন। তার কেরিয়ারের সবকটি সিনেমায় সবসময়ই চরিত্রের স্বতন্ত্রতা বজায় রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে রাফি লিখেছেন, আমি সবসময় চেষ্টা করি আমার ছবির নায়কদের আলাদা আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে, যে কারণে কেউ আমার গল্পের একটার নায়কের সঙ্গে আরেকটার নায়কের চরিত্রের কোনো মিল পাবে না। কিন্তু এতদিনেও একেবারে ক্লাসিক হিরোইক চরিত্র নিয়ে কাজ করা হয়নি। আন্ধার আমাকে সেই সুযোগ দিয়েছে। পরিচালকের ভাষ্য অনুযায়ী আন্ধারের নায়ক প্রচলিত প্রতিশোধপরায়ণ চরিত্র নন, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তার মূল বৈশিষ্ট্য। নিজের কোনো স্বার্থ বা ব্যক্তিগত প্রতিশোধের কারণে নয়, বিপদে পড়া মানুষের জন্যই অশুভ শক্তির বিরুদ্ধে লড়বে সে। আর এমন চরিত্রে দর্শক প্রথমবার ভিন্ন এক শ্যামকে দেখবেন, যে নিজে যেমন বারবার বিপদে পড়ে, তেমনি এই জট খোলা নিয়েও রহস্যের জন্ম দেয়। রাফি আরও লিখেছিলেন, দেলোয়ার মানুষের পাশে দাঁড়ায় শুধু এই কারণে যে মানুষটা বিপদে। এর পিছনে তার কোনো ব্যক্তিগত লাভ নেই, কোনো প্রতিশোধ নেই। গোয়েন্দা দেলোয়ার চরিত্রে শ্যামকে বেছে নেওয়ার গল্প জানিয়েছেন রাফি। তার মতে ডিটেকটিভ দেলোয়ার চরিত্রের জন্য শুটিং শুরুর আগে আরও অনেক অভিনেতার কথা ভেবেছিলেন, কিন্তু শুটিং শেষ হওয়ার পর তার মনে হয়েছে চরিত্রটির সঙ্গে শ্যামকে এতটাই মানিয়ে গেছে যে এখন অন্য কাউকে কল্পনায় করতে পারছেন না। শ্যামের অভিনয়ের প্রশংসা করে পরিচালক আরও লিখেছেন, আমার বিশ্বাস শ্যাম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে দেলোয়ার মানেই শ্যাম। ফলে আন্ধারে শ্যামকে শুধু একজন গোয়েন্দা চরিত্র নয়, বরং প্রচলিত নায়ক চিত্ত বৈশিষ্ট্যের বাইরে নতুন রূপে দেখার অপেক্ষায় দর্শকেরা। সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, নাজিফা তুষি, গাজী রাকায়াত সহ আরও অনেকেই। চলতি বছরের অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ছবিটি সিনেমা হলে আনতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবু পূজার ছুটি ঘিরেই মুক্তির পরিকল্পনা করছেন তারা।